স্যান্ডউইচ তো আমাদের সবারই পছন্দ, আর সেটা যদি হয় বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের ক্লাব স্যান্ডউইচ, তাহলে তো আর কথাই নেই। তো আজকের এই চিকেন স্যান্ডউইচটা খেতে যেরকম মজা আর বানাতে খুবই ইজি। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে আমি স্যান্ডউইচটি তৈরি করেছি। সো ফার্স্টে আমি এখানে চিকেনের 2টা ব্রেস্ট পিস নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করেছি আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া আর সল্ট, দ্যাটস ইট। এটা আমি অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ অলমোস্ট হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আর আমি ছোটো ছোটো পিস করেছি যেন সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। এরপরে চিকেনটা ঠান্ডা হলে আমি দুটো কাঁটা চামচের মাধ্যমে এভাবে চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি। যত ছোট ছোট পিস হবে তত বেটার। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, বাট কাঁটা চামচ দিয়ে এটা ইজি হয় আমার জন্য করতে। তারপরে এরকম একটা বলের মধ্যে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে আমি অ্যাড করব গাজর আর কিউকাম্বার গ্রেট করে রেখেছি আমি এখানে। আপনারা চাইলে ক্যাপসিকাম, লেটুস আপনার ইচ্ছা মতো সালাদ অ্যাড করতে পারেন। আমার কাছে দুটো অ্যাভেলেবল ছিল, এই জন্য আমি দুটো অ্যাড করেছি। তারপরে আমি এই চিকেনের সাথে গাজরটা আর কিউকাম্বারটা দিয়ে এর মধ্যে আমি একটা হোয়াইট সস অ্যাড করব। এই হোয়াইট সসটা আমি বাসায় তৈরি করেছি। যদি আপনারা চান বাইরে থেকে কেনাটাও ইউজ করতে পারেন, বাট বাসায় নিজে বানিয়ে করলে ওটা খেতে আরও বেশি মজা হয়, আর এটা বানানো খুবই ইজি। তারপরে আমি এই মেয়োনিজটা অ্যাড করছি। এটা আপনাদের প্রেফারেন্স, মেয়োনিজ অ্যাড করতেও পারেন, না পারেন। যদি কেউ হেলথ কনসিয়াস হন তাহলে আপনারা লো ফ্যাট যেটা ওটা অ্যাড করবেন। এরপরে এর টেস্টটা বাড়ানোর জন্য আমি ম্যাগির সুইট অ্যান্ড হট সসটা ইউজ করছি, চিলি সস। এটা অ্যাড করলে এটার ফ্লেভারটাও বেড়ে যায়, খেতেও আর অনেক মজা হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি ব্ল্যাক পেপার ইউজ করছি। আমি একদম ফ্রেশটা ইউজ করছি যাতে ফ্লেভারটা আরও বেশি আসে। এটার ফ্লেভারটা আসলে এটার সাথে খুবই মজা লাগে। তারপরে আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। দ্যাটস ইট। এটা কিন্তু অনেক কঠিন কোনো কাজ না, বা অনেক টাইম নিয়ে করতে হবে এমন না, বাট খেতে কিন্তু খুবই মজা। আর ছোট হোক বড় হোক যে কেউ কিন্তু এই স্যান্ডউইচটা পছন্দ করবে। তারপরে আমি এরকম হোয়াইট ব্রেড নিয়ে নিচ্ছি এবং আমি ক্রাস্টগুলো কেটে নিয়েছি। আমার ক্রাস্ট একদম ভালো লাগে না, আপনারা চাইলে ক্রাস্ট সহও করতে পারেন, আর চাইলে আপনারা ব্রাউন ব্রেড ইউজ করতে পারেন। তারপরে আমি ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে একদম স্কিপ করে যেতে পারেন। আমার কাছে একটু মজা লাগে, এই জন্য আমি বাটার অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি বানিয়ে রাখা চিকেন অ্যান্ড সালাডের যে মিক্সচারটা, এটা আমি অ্যাড করে নিব ব্রেডের উপরে। আর এটা আপনি আপনার আন্দাজ মতো করে নেবেন, অ্যান্ড বেশি সাইডে স্প্রেড করবেন না, তাহলে কাটার সময় অনেক সময় বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আর বের হয়ে গেলেও সমস্যা নেই, পরে ফিক্স করা যায়। তারপরে আমি উপরে আরেকটা ব্রেড দিয়ে দিয়েছি, অ্যান্ড এটার উপরেও আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি। আমার বাটার আসলে পছন্দ, এই জন্য। দেন আমি একটা নাইফের সাহায্যে স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি। স্যান্ডউইচের যে আকৃতি হয় ওভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাশ দিয়ে একটু বের হয়ে গেছে, বিকজ আমি বেশি পুর ইউজ করেছিলাম, বাট ইউ ক্যান ফিক্স দ্যাট। আর এই দেখেন কি ইয়ামি লাগছে দেখতে মাঝখান থেকে, অ্যান্ড একটু সসি ভাব আছে, একটু সালাদ দেখা যাচ্ছে, চিকেন আছে। ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজা। বাসায় আমি অনেককে খাইয়েছি, কাভিয়াকে খাইয়েছি, দুইজনে অনেক পছন্দ করেছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, তারপরে যে কোনো পিকনিকে নিয়ে যেতে পারেন। খুবই ইজি, খুবই মজা। যদি আপনারা বাসায় ট্রাই করেন আমাকে জানাবেন কেমন হয়েছে। আই এম শিওর আপনাদের সবার ভালো লাগবে। আই এম গোনা এনজয় দ্য স্যান্ডউইচেস নাও। টেক কেয়ার গাইস, বাই।